হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। অসাধারণ ম্যাচ ভাই, ইন্ডিয়া বনাম পাকিস্তানের এই রোমাঞ্চক ম্যাচটিতে ওই ছ্যাঁচড়া না ভাই, ছ্যাঁচড়াই থেকে যাবে। তোরা তো লড়ক বরক করতে করতে আসলি একদম ফাইনালে, এবং ফাইনালে আসলে এতটা অ্যাটিটিউড। আরে ভাই, তোরা যদি অ্যাটিটিউড তোমাদের দেখাতেই হয় তাহলে তোরা ম্যাচটা জিতে অ্যাটিটিউড দেখা না। তোদেরকে যে ইন্ডিয়া এই লিগের সব থেকে সেকেন্ড প্রাইজটা দিচ্ছে, তোরা এটা নিচ্ছিস, তোদের কোনো ভদ্রতা নেই, তোদের কোনো মান সম্মান আছে রে পাগলা? তোদের যদি মান সম্মান থাকতো না তাহলে তোরা কিন্তু ইন্ডিয়ার সামনে এসে হেরে তোরা এই অ্যাটিটিউডটা দেখাতে পারতি না। আর তোরা যদি আগে ইন্ডিয়াকে অ্যাটিটিউডটা দেখাবি তাহলে কিন্তু তোরা ম্যাচটা জিত, তারপরে অ্যাটিটিউড দেখা না, তাহলে সেটা মানা যায়। তোরা ছ্যাঁচড়াই থেকে যাবি। তোদের কল্পনায় থাকবে ইন্ডিয়াকে হারানোর থেকে বেটার টিম হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এশিয়ার মধ্যে, এটা আমি মনে করি। তোরা ইন্ডিয়াকে তোরা যোগ্য নস। তোদের এই জিম্বাবুয়ে হারিয়ে চলে যাবে, আমার এটা পার্সোনাল মনে হয়। সব থেকে খারাপ লাগছে ওসমান আলী আগের কথা, যে তুমি ভাই কীরকম ফিল্ডিং সাজাচ্ছ ভাই। পাকিস্তানের অডিয়েন্সের তরফ থেকে যদি আমি বলি তো উসমান আলী আগে কীরকম ক্যাপ্টেন্সি করছে, ব্যাটিং করতে আসে ধার করে হেগে, এটা কোনো কথা? তুমি খেলতে এসছো একটা ফাইনালের ম্যাচ, প্রথম 10 ওভারে 90+ রান করে ফেলে, ঠিকঠাক উঠে তার নিচের ব্যাটসম্যানগুলো তো একটা কর্তব্য ছিল যে না হলে অন্তত 30 রান করলো, 180 রান টার্গেট দিয়ে পারতো ভারতকে। তোমরা কি করলে? তাতে 146 রান একদম ধ্যার করে পটল তুলে নিলে সবটি ব্যাটসম্যান তোমাদের অল আউট হয়ে গেল। ঠিকঠাক উল্টো দিকে জাসপ্রীত বুমরাকে যে সেলিব্রেশনটা দেখিয়েছিল এই সুপার 4 ম্যাচে, জাসপ্রীত উল্টাটা কিন্তু হারিস রাফকে দেখিয়েছিল, এইভাবে দেখিয়েছিল। জাসপ্রীত বুমরা উইকেটটা নেওয়ার পর সেলিব্রেশনটা কিন্তু রিপিট করে দিল ওদেরকে। আমরা কিন্তু জবাব নিতে জানি, আমরা কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি। তো তোদের যারা কিন্তু এই ফাইনালটা জিতা হলো না, সোশ্যাল মিডিয়াতে কি বলছিল ভাই, যে আমরা এই করে নিব ওই করে নিব, পাকিস্তান এই বলছিল আমরা ইন্ডিয়াকে হারিয়ে লিগের ম্যাচ সুপার 4 ম্যাচগুলো যেই হেরেছি আমরা প্রতিশোধ নিয়ে নেব ফাইনালে। তোরা তো ফাইনাল ম্যাচটা জিতার স্বপ্নও তো যোগ্য না ভাই। তোরা স্বপ্ন দেখবি না যে আমরা জিতবো, ইন্ডিয়াকে হারাবো, সে স্বপ্নটা দেখা তোদের যোগ্যতা নেই। পাকিস্তান না হলে আর একটু বেটার খেলতে পারতো, আমার এটা পার্সোনালি মনে হয়। আর ভারতের টপ অর্ডার যখন শুরুর দিকে ধ্যার করে পড়ে যায় না, পাকিস্তান অডিয়েন্স তো স্টেডিয়ামে কুদাকুদি নাচানাচি চালু করে দিয়েছে যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিলাম, মনে হচ্ছে তখনই সে ট্রফি নিয়ে বাড়ি চলে গেল। আরে ভাই, আমাদের পাওয়ারটা দেখ, আমরা তোদের জন্য ট্রফিটাই নিই। আমরা ট্রফিটা দূরে যাক, আমরা মেডেলটাও নিই। আমরা মেডেলটাও অবধি কিন্তু আমরা ছেড়ে এসেছি তোদের জন্য। তোরা হাসতে হাসতে সব নিয়ে নিচ্ছিস। তোরা ছ্যাঁচড়া ভাই, ছ্যাঁচড়াই থাকবি। তোদের টিমের কিন্তু ভদ্র ক্রিকেট খেলার সভ্যতা নেই, অসভ্যতা ক্রিকেট পড়ে আছে তোদের টিমের ভিতরে। তোরা আগে ভদ্রটা শিখে আয়, তারপর ইন্ডিয়া টিমের সাথে খেলিস এবং ইন্ডিয়াকে হারাস। তো গাইস, তোমাদের কি মূল্যবান মতামত? ইন্ডিয়াকে যে এই রিয়াকশনটা দেখিয়েছে এবং অ্যাটিটিউড দেখিয়েছে, তোমার কি মূল্যবান মতামত? ইন্ডিয়াকে দেখিয়ে কি পাকিস্তান ঠিক করেছে, এবং পাকিস্তানকে উল্টা জবাব দিয়েও কি ভারত ঠিক করেছে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে এবং নেক্সট ভিডিওটা সবার আগে দ্রুত পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।